স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে দেশ হিসেবে ভারত যে পোর্শনটা রয়েছে সেখানে ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর সেই টোটাল যে ভারতের প্রতিবেশী দেশ রয়েছে, যদি আমরা ভারতের ম্যাপটাকে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ভারত। আমাদের ভারতের উপরের দিকে বেশ কয়েকটা স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং নিচের দিকে 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত। কী রয়েছে না, আমাদের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, আর আমাদের পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তো আমাদের এই পোর্শনটায় আমাদের ভারতের উপরের দিকে যে প্রতিবেশী দেশসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন আমাদের ভারতের ঠিক এরকম পোর্শন বরাবর এদিকে রয়েছে আমাদের পাকিস্তান, উপরের এইখানে কিছু অংশ নিয়ে আর এদিকে কিছু অংশ নিয়ে রয়েছে আমাদের আফগানিস্তান, এইদিকে বিশাল একটা অঞ্চল জুড়ে রয়েছে আমাদের চীন, এই পোর্শনটা হচ্ছে চীন, আর এটা হচ্ছে নেপাল, এটা পোর্শনটা হচ্ছে ভুটান, এইটা হচ্ছে বাংলাদেশ এবং এদিকে রয়েছে মায়ানমার। নিচে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা এবং এই রকম অংশ বরাবর রয়েছে আমাদের মালদ্বীপ। তো আমরা এক একটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের টোটাল যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে তাদেরকে আমরা দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি। আজকে আমাদের প্রথম পোর্শনে যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো পাকিস্তান সম্পর্কে, আফগানিস্তান সম্পর্কে, চীন সম্পর্কে এবং নেপাল সম্পর্কে। আমরা আজকে এই 4টি দেশের কিছু কিছু বিষয় যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় এসে থাকে বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ পরীক্ষা হবে তাতে যে বিষয়গুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে রয়েছে আমাদের পাকিস্তান। দেখতেই পাচ্ছ সাইডে একটা ম্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পাকিস্তান। এই পাকিস্তানের টোটাল এরকম অংশটা রয়েছে, তার উপরের দিকে প্রায় ঘিরে রয়েছে স্থলভাগ, নিচের দিকে এইখানটায় রয়েছে আমাদের, দেখো ছোট্ট করে লেখা আছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর, যার এদিকটা রয়েছে ভারত, এদিকে রয়েছে আফগানিস্তান, এদিকের কিছু অংশ জাস্ট সামান্য অংশ রয়েছে আমাদের চায়না, আর নিচের দিকে এইরকম একটা অংশ বরাবর এদিকে চলে গেছে আমাদের ইরান। তো আমাদের যেহেতু মূল বিষয় এই পাকিস্তান, সেই পাকিস্তান সম্পর্কে আমরা জানব। পাকিস্তানটা কি না, পাকিস্তান যদি আমরা দেখি তাহলে আমাদের পাকিস্তান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে থেকে একটি অংশ হচ্ছে আমাদের এই পাকিস্তান, ঠিক আছে। এবং এটি ভারতের, যদি আমরা ভারতের এই যে ম্যাপটা রয়েছে এটা আমাদের এদিকে এরকম করে রয়েছে, ভারতের ঠিক পশ্চিম দিক বরাবর রয়েছে। তার মানে যদি জিজ্ঞেস করা হয় কোশ্চেনটা যে ভারতের একটি পশ্চিমের বা ভারতের পশ্চিম দিকের একটি প্রতিবেশী দেশ, তাহলে ভারতের পশ্চিম দিকের একটি প্রতিবেশী দেশ হবে কে? পাকিস্তান। তোমাদের যেতে এবারে এমসিকিউর কোশ্চেন হবে, তাই এরকম ছোটো ছোটো বিষয়গুলো জানা জিনিস একটু সাধারণভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে ভারতের যে পাকিস্তান দেশটি রয়েছে এটা ভারতের হচ্ছে কি পশ্চিম দিকের একটি দেশ। এর সীমানা বললাম কোন কোন দেশের সঙ্গে লেগে রয়েছে, আফগানিস্তান রয়েছে, নিচের দিকে রয়েছে আমাদের আরব সাগর। আমাদের অর্থাৎ যদি আমরা পাকিস্তানের সাপেক্ষে দেখি তাহলে পাকিস্তানটা যদি আমরা এরকমভাবে মনে করি তাহলে তার নিচের দিকে ছিল কি আমাদের আরব সাগর, এই পোর্শনটা যেটা নীল কালারে দেখা যাচ্ছে, এদিকটায় রয়েছে ভারত, ঠিক আছে। তারপরে তার পশ্চিমে এইরকম অংশ বরাবর রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে ইরান, এই পোর্শন বরাবর রয়েছে কে ইরান রয়েছে, উপরের দিকে আফগানিস্তানের কিছু পোর্শন রয়েছে, এই নিয়ে ঘিরে রয়েছে, ঠিক আছে। এর যে মোট ক্ষেত্রফল এর মানে অর্থাৎ কত এর আয়তন রয়েছে না, এর আয়তন রয়েছে 8,03,943 বর্গ কিমি। যদি আমরা বিষয়গুলোকে একদম সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে বিষয়টা আমাদের ঠিক এরকমভাবে দাঁড়াবে যে পাকিস্তান ভারতের পশ্চিম দিকে অবস্থিত, অর্থাৎ কোশ্চেনটা যদি আমরা এভাবে বলা হয়ে থাকে যে পশ্চিমের প্রতিবেশী দেশ কে? পাকিস্তান। ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশ হচ্ছে কে? পাকিস্তান। এটা একটা গেল বিষয়। পাকিস্তানের তারপরে হচ্ছে তার ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফল হচ্ছে 8,03,943
43 বর্গ কিমি। এই পাকিস্তানের টোটাল 4টা প্রদেশ, প্রদেশ মানে যেটাকে আমরা প্রশাসনিক বিভাগ বলে থাকি, টোটাল 4টি রয়েছে প্রশাসনিক বিভাগ। এবারে বেশ কিছু কিছু দেশের আমরা অনেকগুলো পাবো, সেগুলো তো সবগুলো তো জানা সম্ভব নয়, তো যেগুলোর মোটামুটি করে বিষয়গুলো রয়েছে। তাহলে পাকিস্তানের মোট কটি প্রদেশ রয়েছে? 4টি প্রদেশ রয়েছে, 4টি প্রদেশ রয়েছে। 4টি প্রদেশ কি কি? না, 1 নম্বর হচ্ছে বালুচিস্তান রয়েছে, তারপরে হচ্ছে তোমার সিন্ধি রয়েছে, সিন্ধ, পাঞ্জাব প্রদেশ রয়েছে, আর আরেকটা রয়েছে কি খাইবার পাখতুনখোয়া বা পাখতুনখোয়া। এবারে এদের মধ্যে এই যে বালুচিস্তানটা, এই বালুচিস্তানটা হচ্ছে সবথেকে বড় প্রদেশ, এবং এই খাইবার পাখতুনখোয়া এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম। অর্থাৎ যে 4টা প্রদেশ রয়েছে, এটা গেল 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা বোঝা যাচ্ছে না, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো 4 নম্বর। এর মধ্যে এই বালুচিস্তানটা যেটা রয়েছে এটা হচ্ছে কি সবথেকে ক্ষুদ্রতম, ঠিক আছে, সরি বৃহত্তম, বা যেটাকে আমরা বড় বলে থাকি। হলো, আর কি কি এখান থেকে বিষয়গুলো জানতে হবে? না, এদের রাজধানী, এদের রাজধানীটা হচ্ছে ইসলামাবাদ। রাজধানী কোথায় বললাম? ইসলামাবাদ রয়েছে, যেটা পুরো এই রকম অংশ বরাবর ভারতের অবস্থান করছে, কে? ইসলামাবাদ। তাহলে পাকিস্তানের রাজধানী কি হবে? ইসলামাবাদ। আর কি কি বিষয়গুলো এখান থেকে আমাদেরকে জানতে হবে? না, এর ভূপ্রকৃতিগুলো যদি আমরা জানি, তাহলে এখানে হিন্দুকুশ পর্বত রয়েছে, আমরা সবাই জানি, যেটা আমাদের পশ্চিম দিক থেকে আসা বাতাসের প্রবাহটাকে প্রতিরোধ করে থাকে, আমাদেরকে তার থেকে রক্ষা করে থাকে, ঠিক আছে। এছাড়া আরেকটা হিন্দুকুশ হচ্ছে কি পর্বত রয়েছে, আর আমাদের ওই যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে ছিল, সেখানে রয়েছে কি সিন্ধু সমভূমি, সিন্ধু সমভূমি, যেখানে রয়েছিল কি হরপ্পা সভ্যতা। এটা গেল বিষয়। এরপরে এখানকার জলবায়ু, এখানকার জলবায়ু কেমন? না, এখানকার জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন প্রকৃতির। কীরকম? চরম ভাবাপন্ন। আর কি কি জানতে হবে এখানকার? আচ্ছা, এখানে একটা বিষয় যেটা রয়েছে, পাকিস্তানের একটা জায়গা রয়েছে জেকোবাবাদ, জেকোবাবাদ। এটা হচ্ছে সবথেকে উষ্ণতম স্থান যেখানে মানুষের বসতি রয়েছে, অর্থাৎ মানুষ সেখানে বসবাস করে। কোশ্চেনটা আসে মাঝে মধ্যে যে পাকিস্তানের বা পৃথিবীর সবথেকে উষ্ণতম স্থানের নাম কি? তাহলে হবে কি পাকিস্তানের জেকোবাবাদ, যেখানে মানুষ বসবাস করে। মানে এত তাপমাত্রা রয়েছে, তা সত্ত্বেও এখানে মানুষ কী করে থাকে? বসবাস করে থাকে। আর কি কি এখানকার বিষয়? না, এখানকার যদি নদীর কথা আমরা বলি, তাহলে এখানে রয়েছে সিন্ধু নদী, আমরা সবাই জানি সিন্ধু নদী, ঠিক আছে। সেই সিন্ধু নদী হচ্ছে এখানকার দীর্ঘতম ও প্রধান নদী, দীর্ঘতম এবং প্রধান নদী। এছাড়া কী রয়েছে? না, সিন্ধুর যে সমস্ত উপনদীগুলো রয়েছে, কী কী রয়েছে সিন্ধুর উপনদী হচ্ছে শতদ্রু, তারপরে হচ্ছে বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা আর বিতস্তা। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই সমস্ত নদীগুলো এখানে রয়েছে। এইগুলো নদীর বিষয়। তারপরে আসবে ধরো এখানকার কৃষিজ ফসল। কৃষিকাজ তো অনেক কিছু হয়ে থাকে, যার মধ্যে এখানকার প্রধান যে কৃষিজ ফসল সেটা হচ্ছে কি গম। এখানকার প্রধান কৃষিজ ফসল তাহলে কী হবে? গম হবে। আর খনিজ দ্রব্য বিভিন্ন রকমের পাওয়া যায়। তবে পাকিস্তান কার্পাস বয়ন শিল্পে কিন্তু একটা প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে। কার্পাস বয়ন শিল্পে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে হচ্ছে পাকিস্তান। কিন্তু এদের আরেকটা যেটা বিষয় হচ্ছে খনিজ তেল। আমাদের ভারতও আমরা বাইরে থেকে আমদানি করে থাকি, সেরকমভাবে পাকিস্তানও বাইরে থেকে আমদানি করে থাকে, কিন্তু রপ্তানি করে থাকে এখানকার হচ্ছে কি সুতি বস্ত্র। সুতি বস্ত্র হচ্ছে এখানকার রপ্তানিকৃত বিষয়। আর কি বিষয় রয়েছে? না, এটা হচ্ছে পঞ্চম জনবহুল দেশ, পঞ্চম জনবহুল দেশ। অর্থাৎ জনসংখ্যার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বর্তমানে সবাই জানি
বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত, তারপরে চীন, এরকম বেশ কয়েকটা দেশ রয়েছে। তার মধ্যে পাকিস্তান কত নম্বরে আসছে? পঞ্চম। এখানকার ভাষা কি হবে? স্বাভাবিক ব্যাপার, এখানকার ভাষা হবে কি? উর্দু। তারপরে এখানকার মুদ্রা হচ্ছে টাকা। আর ধর্ম, মানে প্রধান ধর্মাবলম্বী যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি? ইসলাম। আর শহর তো লাহোর রয়েছে। শহরের কথা যদি কয়েকটা ধরে বলা হলো পাকিস্তানের শহরের মধ্যে, তাহলে লাহোর তো আসবে প্রথমেই। তারপরে ইসলামাবাদ রাজধানী রয়েছে, করাচি রয়েছে, এরকম আরও বেশ কিছু কিছু শহরের নাম রয়েছে। আচ্ছা, এখানে যে বললাম ভাষা যেটা উর্দু রয়েছে, উর্দু ছাড়াও এখানে আরও মানুষরা বেশ কিছু কিছু ভাষায় কথা বলে থাকেন, যেমন তার মধ্যে একটা হচ্ছে পুস্তু। এই পুস্তু ভাষা হচ্ছে আবার তোমার মায়ানমারের আফগানিস্তানের প্রধান ভাষা। তাহলে মোটামুটি এইগুলো আমাদের পাকিস্তান সম্পর্কে। তাহলে কী কী বিষয় পাকিস্তান সম্পর্কে আমরা জানলাম? না, আমাদের পশ্চিমের একটি প্রতিবেশী দেশ, এর ক্ষেত্রফল হচ্ছে 8,03,943 বর্গ কিলোমিটার। মোট 4টি প্রশাসনিক বিভাগ রয়েছে, যাদের মধ্যে বালুচিস্তান হচ্ছে সবথেকে বড় এবং সবথেকে ছোট হচ্ছে খাইবার পাখতুনখোয়া। এটাই জিজ্ঞেস করে থাকে যে সবথেকে বৃহত্তম প্রশাসনিক হচ্ছে কি? বালুচিস্তান। ঠিক আছে। হিন্দুকুশ পর্বত রয়েছে, সিন্ধু নদী রয়েছে, হরপ্পা সভ্যতা, ওটা আমাদের বিষয়। এছাড়া এখানকার যেটা আরেকটা বিষয় হচ্ছে কি? পাকিস্তানের জেকোয়াবাদ, এটা হচ্ছে সবথেকে উষ্ণতম স্থান। পাকিস্তানের জেকোয়াবাদ হচ্ছে কি? এখানকার উষ্ণতম স্থান। তারপর এখানকার প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী, যেটা দীর্ঘতম এবং প্রধান। এখানকার কৃষিজ ফসলের মধ্যে হচ্ছে গম সবথেকে বেশি উৎপন্ন হয়ে থাকে। এছাড়া কার্পাস চাষ হয়ে থাকে, কার্পাস বনাঞ্চল রয়ে থাকে। আর সুতি বস্ত্র, যে কার্পাস চাষ হচ্ছে মানে উৎপাদিত যে সুতো বস্ত্র, সেটা তারা বিদেশে কী করে থাকে? রপ্তানি করে থাকে। এবং পঞ্চম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান। এখানকার প্রধান ভাষা উর্দু, মুদ্রা হচ্ছে টাকা, ধর্ম হচ্ছে ইসলামাবাদ এবং বেশ কয়েকটা শহর এমনকি লাহোর, ইসলামাবাদ ও করাচি। এই হচ্ছে পাকিস্তান। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি? আফগানিস্তান। ঠিক এর পরেই রয়েছে। আফগানিস্তান হচ্ছে ভারতের উত্তর পশ্চিমের একটি প্রতিবেশী দেশ। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি? আমাদের ভারতের এই যে অংশটা, এটা এরকম হয়ে গেছে, এইখান থেকে লেগে এই উপরে এই টোটাল এই পোর্শনটা, এটা হচ্ছে কি? পাকিস্তান। ঠিক আছে। এই পাকিস্তানের যেটা রয়েছে, এর রাজধানী রয়েছে কাবুল। এর রাজধানীটাও ঠিক উপরের দিকে এরকম অংশ বরাবর রয়েছে, কাবুল। তাহলে ভারতের উত্তর পশ্চিমের একটি প্রতিবেশী দেশের নাম কি হলো? আফগানিস্তান। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয়, যে আমাদের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে তাদের মধ্যে সবথেকে কম সীমানা ভাগ করেছে, মানে কম বর্ডার রয়েছে, সেটা হচ্ছে কার সঙ্গে? আমাদের এই আফগানিস্তানের সঙ্গে সবথেকে কম সীমানা রয়েছে, যেটাকে আমরা ক্ষুদ্রতম সীমানার দেশও বলে থাকি। ক্ষুদ্রতম সীমানার দেশ। তাহলে ভারতের একটি ক্ষুদ্রতম সীমানার প্রতিবেশী দেশ কে হবে? আফগানিস্তান, যার সঙ্গে আমরা কম মানে আমাদের সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেটা খুব কম রয়েছে। এর মোট ক্ষেত্রফল হচ্ছে 6,52,090 বর্গ কিলোমিটার। এর প্রশাসনিক বিভাগ রয়েছে 34টি, যার মধ্যে কান্দাহার হচ্ছে সবথেকে বড়। কান্দাহার হচ্ছে কি? সবথেকে বড় প্রশাসনিক বিভাগ। আর রাজধানী কাবুল, প্রথমেই তো বলে দিয়েছি, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কি? কাবুল। এর পর্বতের কথা যদি আমরা দেখি, তাহলে এখানেও ওই হিন্দুকুশ পর্বতের কিছু অংশ এখানে রয়েছে। হিন্দুকুশ পর্বত এর পূর্ব থেকে পশ্চিম দিকে অংশ বরাবর বিস্তৃত হয়ে গেছে। এবং এখানে রয়েছে কি? আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে রেগিস্তান। নাম শুনেছ সবাই, রেগিস্তান ও সিস্তান মরুভূমি। এই হিন্দুকুশ পর্বতের নৌশাক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ।
তাহলে আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে? হিন্দুকুশ পর্বতের নৌশাক। হিন্দুকুশ পর্বতের নৌশাক হচ্ছে আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে আসবে এখানকার জলবায়ু। জলবায়ু কেমন রয়েছে এখানকার? না, এখানকার জলবায়ু ঠিক একই রকমভাবে শুষ্ক, চরম ভাবাপন্ন, মহাদেশীয় প্রকৃতির। যেভাবে আমাদের পাকিস্তানের প্রধান নদী ছিল সিন্ধু, সেরকমভাবে এখানকার হেলমন্দ হচ্ছে প্রধান নদী। তাহলে এখানকার প্রধান নদী হচ্ছে কি? হেলমন্দ। কৃষিজ ফসলের মধ্যে গম, যব, হিং হয়ে থাকে। গম, যব, হিং। এই হিং কিন্তু আফগানিস্তান সব থেকে বেশি রপ্তানি করে থাকে। রপ্তানিকৃত দ্রব্য সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে কি? এই হিং, যেটা আমাদের বিভিন্ন রকমের খাবার টাবার বানানোর সময় দেওয়া হয়ে থাকে। তাছাড়া এখানে গম, যব, হিং হয়ে থাকে। এছাড়া বেশ কিছু কিছু ফলের মধ্যে কি আছে? আখরোট, পেস্তা, চেরি, খেজুর। মানে এক কথায় বলতে গেলে ওই মরু অঞ্চল বা শুষ্ক অঞ্চলে যে সমস্ত ফলের চাষগুলো হয়ে থাকে সেগুলো বেশ সবগুলোই এখানে রয়েছে। এছাড়াও এখানে যে সমস্ত খনিজ দ্রব্যগুলো পাওয়া যায়, যেমন লোহা, তামা। তামাটা হচ্ছে এখানকার প্রধান খনিজ দ্রব্য। তামাটা হচ্ছে কি? এখানকার প্রধান খনিজ দ্রব্য। আর রয়েছে কয়লা, রয়েছে সীসা, রয়েছে গন্ধক, রয়েছে এরকম আরও অনেক কিছুই রয়েছে। শিল্পের মধ্যে এখানকার রেশম বয়ন শিল্পই রয়েছে। আর আমদানি করে থাকে যারা, একই রকমভাবে এরাও খনিজ তেল বাইরে থেকে এরা আমদানি করে থাকে, কিন্তু রপ্তানি করে থাকে যেটা একটু আগে বললাম হিং সব থেকে বেশি রপ্তানি করে থাকে। এছাড়া বিভিন্ন রকমের ফল, কার্পেট, বা যেহেতু রেশম চাষ হয়ে থাকে তাহলে কার্পেটের যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলোকেও তারা রপ্তানি করে থাকে। জনসংখ্যা এখানকার অনেকটাই কম, জনঘনত্ব খুবই কম। আর এখানকার প্রধান ভাষা হচ্ছে কি? পুস্তু। পুস্তু ভাষা হচ্ছে এখানকার প্রধান ভাষা। আর মুদ্রা হচ্ছে আফগানি। মুদ্রা হচ্ছে আফগানি। আর ধর্ম হচ্ছে ইসলাম। এই বেশ কয়েকটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে আফগানিস্তানের। কী কী বিষয়গুলো জানলাম? না, ভারতের উত্তর পশ্চিমের একটি প্রতিবেশী দেশ। সবথেকে কম সীমানা ভাগ করেছে আফগানিস্তান, যার মোট ক্ষেত্রফল হচ্ছে 6,52,090 কিলোমিটার। তারপরে এর 34টি প্রদেশ রয়েছে। 34টি কী রয়েছে? প্রদেশ রয়েছে, যার মধ্যে সবথেকে বড় হচ্ছে কান্দাহার, রাজধানী কাবুল। হিন্দুকুশ পর্বত রয়েছে এবং হিন্দুকুশ পর্বতের নৌশাক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া এখানকার প্রধান নদী হেলমন্দ। এটা যদিও কোশ্চেনটা খুব একটা আসে না। কী কী কৃষিকাজ থেকে? গম, যব, হিং, বিভিন্ন রকমের ফলের, আখরোট, পেস্তা, চেরি, খেজুর, এবং সবথেকে বেশি রপ্তানি তারা করে থাকে যেটা, সেটা হচ্ছে কি? হিং। খনিজ দ্রব্য লোহা, কয়লা, সিন্দা, তামা, এবং তামাটা হচ্ছে এখানকার প্রধান ফসল। খনিজ তেল, কার্পেট রপ্তানি করে থেকে সবথেকে বেশি। প্রধান ভাষা হলো পশতু। আর মুদ্রা হচ্ছে আফগানি এবং ধর্ম হচ্ছে ইসলাম। আর রাজধানী আমরা প্রথমেই জেনে নিয়েছি। মূল বিষয়গুলো আমাদেরকে কী কী জানতে হবে? এখানকার তোমার হচ্ছে এখানকার ভাষা, প্রত্যেকটা প্রতিবেশী দেশের ভাষা, কোন ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে থাকেন, কী কী খনিজ দ্রব্য উৎপন্ন হয়, কৃষিকাজের ক্ষেত্রে বা কৃষিকাজ কী কী হয়ে থাকে, বা কোন জিনিস সবথেকে বেশি রপ্তানি করা হয়ে থাকে বা আমদানি করা হয়ে থাকে। তারপরে ওখানকার মুদ্রা, যেহেতু ছোটো প্রশ্ন, এমসিকিউর প্রশ্ন হবে, তো তাই আমাদেরকে এই সমস্ত বিষয় ছোটো 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 বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। এটা হলো আফগানিস্তান। ঠিক এরপরে রয়েছে আমাদের যে, সে হচ্ছে চীন। একেবারে উপরের দিকে রয়েছে চীন। চীন হচ্ছে ভারতের উত্তরের একটি প্রতিবেশী দেশ। তাহলে চীন হচ্ছে কি? ভারতের একটি উত্তরের প্রতিবেশী দেশ। কোশ্চেন যদি আসে যে ভারতের একটি উত্তরের প্রতিবেশী দেশের নাম কি, তাহলে হবে কি? চীন। যদি আমরা প্রথমেগুলোকে একবার দেখিনি, তাহলে ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশ ছিল কে? পাকিস্তান। পশ্চিমের প্রতিবেশী দেশ ছিল পাকিস্তান। আর উত্তর পশ্চিমের ছিল কি? আফগানিস্তান। আর একেবারে উত্তরের আমাদের যে আসছে সে হচ্ছে কি? চীন। চীন, এই হচ্ছে আমাদের চীন, বগুড়াম চীন। সবসময়
কিছু না কিছু করেই বেড়াচ্ছে। এই অনেকগুলো দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে। উপরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মঙ্গোলিয়া, ঠিক আছে। তারপরে রাশিয়ার সঙ্গে এই অংশ বরাবর কিছুটা সীমানা ভাগ করেছে। তারপরে দক্ষিণের দিকে যদি আমরা দেখি আমাদের এখানে ভারত রয়েছে, তারপরে এইখানে রয়েছে ভুটান রয়েছে, তারপরে এই অংশ বরাবর রয়েছে নেপাল, নিচের দিকে এখানে এই যে অংশ বরাবর রয়েছে মায়ানমার, লাওস, ভিয়েতনাম। তারপরে পূর্বে যদি আমরা চলে যাই এখানে কোরিয়া রয়েছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া রয়েছে। এখানে বাকি অংশটা, এটার যেটা নীল কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তারপরে এদিকে চলে এলে এই অংশ বরাবর রয়েছে কাজাকিস্তান রয়েছে, এখানে রয়েছে কিরগিজস্তান রয়েছে, তাজিকিস্তান, এই সমস্ত ছোটো 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 দেশের সঙ্গে সে পুরো একদম ঘিরে রয়েছে। আচ্ছা, কী কী জানতে হবে তাহলে? ভারতের উত্তরের প্রতিবেশী দেশ হয়ে গেল চীন। এর ক্ষেত্রফল হচ্ছে 95,96,961 বর্গ কিমি, যেটা আয়তনের সাপেক্ষে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। আমাদের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আয়তনের সাপেক্ষে পৃথিবীর 7টি বড় বড় দেশের মধ্যে আমাদের ভারত ছিল সপ্তম বৃহত্তম দেশ হিসেবে। সেরকমভাবে তার মধ্যে প্রথমে ছিল রাশিয়া, তারপরে ছিল তোমার রাশিয়ার পরে ছিল হচ্ছে কানাডা। একেবারে প্রথমে যে ছিল সে হচ্ছে কি রাশিয়া, তারপরে ছিল কানাডা, তারপরে ছিল চীন। তাহলে 1, 2, 3, তৃতীয় বৃহত্তম মহাদেশ হিসেবে ছিল কে? চীন। তারপরে কি কি ছিল? তারপরে ছিল যুক্তরাষ্ট্র, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ব্রাজিল, তারপরে ছিল অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়ার পরেই ছিল আমাদের ভারত। 4, 5, 6, 7, ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যদি মহাদেশ কে হবে, তাহলে হবে চীন। ঠিক আছে, আর কি রয়েছে না, চীনের প্রায় 22টি প্রদেশ রয়েছে, যার মধ্যে আবার 5টি রয়েছে তোমার স্বশাসিত, আর 4টি রয়েছে তোমার পৌর নিগম। ঠিক আছে, এখানকার রাজধানী হচ্ছে বেজিং। এইরকম এই যে ছোট্ট অংশটা, এটা হচ্ছে বেজিং। এটাকে আবার অনেক সময় তোমার এও বলা হয়ে থাকে, কি বলে দেখি, পিকিং। বেজিং বা পিকিং হচ্ছে পাকিস্তানের রাজধানী। ঠিক আছে, এরপরে এর কিছু ভূপ্রকৃতিগুলো সম্পর্কে জানবো। ভূপ্রকৃতির মধ্যে এখানে তোমার হচ্ছে তিব্বত রয়েছে, আমরা সবাই জানি তিব্বত হচ্ছে সবথেকে বিশ্বের বৃহত্তম। এছাড়াও এখানে রয়েছে গোবি মালভূমি। গোবি মালভূমিটা কি বলে দেখি, বিশ্বের শীতলতম মরুভূমি। কোশ্চেনটা এরকম আসে যে পৃথিবীর শীতলতম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। কোথায় রয়েছে? চীনে রয়েছে। হলো, তাহলে গোবি মরুভূমি কোথায় রয়েছে? চীনে রয়েছে। এছাড়া তিব্বতের, এই যে তিব্বত আমরা দেখলাম, এই তিব্বতের রয়েছে গোসাইসান, যেটা হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। যদি ওই কোশ্চেনটা আসে না খুব একটা, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে পাকিস্তানের তোমার হচ্ছে এটার নাম কি, তোমার হচ্ছে কি বলে যে বৃহত্তম মহাদেশের নাম কি, বা তোমার হচ্ছে শীতলতম যে মরুভূমি রয়েছে সেটার নাম কি? গোবি মরুভূমি। এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতির থাকে। নদ নদীর কথা যদি আমরা দেখি, তাহলে পাকিস্তানের নদ নদীর অনেকগুলো নদী রয়েছে। আমুর রয়েছে, তারপরে হোয়াংহো রয়েছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইয়াংসি কিয়াং, যেটা হচ্ছে এখানকার দীর্ঘতম নদী। তাহলে চীনের দীর্ঘতম নদীর নাম কি হচ্ছে? ইয়াংসি কিয়াং। এবং এখানকার প্রধান ফসলের মধ্যে হয়ে থাকে তোমার ধান হয়ে থাকে। ঠিক আছে, গম রয়েছে, তুলা রয়েছে, তারপরে হচ্ছে আখ, পাট, চা, এই সমস্ত কিছু জিনিসগুলো রয়েছে। খনিজ তেলের মধ্যে আকরিক লোহা রয়েছে,
লৌহ ইস্পাত শিল্প রয়েছে, এরকম বেশ কিছু জিনিসগুলো রয়েছে। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে কি জনসংখ্যার দিক থেকে। আমরা সবাই জানি আমাদের বিশ্বের জনবহুল দেশ হচ্ছে ভারত, আর ভারতের পরেই হচ্ছে চীন দ্বিতীয়, সেকেন্ড। তাহলে দ্বিতীয় জনবহুল দেশ, দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে গিয়ে চীন। এখানকার ভাষা হচ্ছে চীনি ভাষা বা চীনা ভাষা আমরা বলে থাকি। এখানকার মুদ্রা হচ্ছে ইউয়ান, মুদ্রা হচ্ছে ইউয়ান, হর্ষ অন্তঃস্থ দন্তন, এটা কিন্তু খুব ভালো করে দেখবে সবাই। আর ধর্ম হচ্ছে কনফুসিয়ান, কনফুসিয়ান। শহর সাংহাই রয়েছে, বেজিং রয়েছে, নানজিং রয়েছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, সেটা হচ্ছে কি চীনের প্রাচীর। চীনের প্রাচীর এটা রয়েছে আমাদের চীনে। তাহলে চীন সম্পর্কে আমাদের এই বিষয়গুলো। উত্তরের একটি প্রতিবেশী দেশ, এর আয়তন তৃতীয় বৃহত্তম মহাদেশ। তারপর হচ্ছে গোবি মরুভূমি, এটা এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। গোবি মরুভূমি এখানকার শীতলতম মরুভূমি। তারপরে নদীর মধ্যে এখানকার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। ধান গম জনসংখ্যা হয়ে থাকে, আর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে চীন। ভাষা হচ্ছে চীনা ভাষা, মুদ্রা হচ্ছে ইউয়ান এবং ধর্ম হচ্ছে কনফুসিয়াস। আর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে চীনের প্রাচীর, যেটা রয়েছে চীনে। আমরা জানলাম তাহলে পাকিস্তান সম্পর্কে জানলাম, আফগানিস্তান সম্পর্কে জানলাম, চীন সম্পর্কে জানলাম। এরপরে আরেকটা যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে নেপাল। একদম ভারতের ঠিক এইরকম অংশ বরাবর অবস্থান করেছে কে, আমাদের নেপাল। আর এই নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এই যে ছোট্ট করে এখানটায় লেখা আছে কাঠমান্ডু। এই কাঠমান্ডুতে রয়েছে আমাদের সার্কের রাজধানী, SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেপাল দেশ সম্পর্কে কি জানবো? নেপাল স্বাভাবিকভাবে ভারতের কোন দিকে রয়েছে? উত্তরের দিকে রয়েছে। যেভাবে আমাদের চীন ছিল, সেভাবে উত্তরের আরেকটি প্রতিবেশী দেশ হচ্ছে কে, আমাদের নেপাল। নেপাল হচ্ছে ভারতের উত্তরের প্রতিবেশী দেশ। তাছাড়া একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত, আমাদের যতগুলো দেশ প্রতিবেশী দেশ রয়েছে তাদের মধ্যে নেপাল এবং ভুটান, এটা আমরা পরের দিন পড়ব, এই দুজনই হচ্ছে সম্পূর্ণ স্থলবেষ্টিত, মানে তার কোনো দিকে কোনো জলভাগের সঙ্গে যোগাযোগ নেই, পুরোটাই স্থলভাগ দ্বারা চারদিকে তার ঘেরা রয়েছে। ঠিক আছে, এর মোট ক্ষেত্রফল হয়েছে 1,47,181 বর্গ কিমি। এবং এই নেপালই হচ্ছে বিশ্বের সব থেকে কনিষ্ঠতম মানে হচ্ছে সব থেকে ছোট, কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশ। কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশকে এই নেপাল। তাহলে বিশ্বের সব থেকে কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশ কি হচ্ছে? নেপাল। এই নেপালে আরেকটা যে জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কপিলাবস্তু, যেখানে আমাদের গৌতম বুদ্ধের জন্মস্থান। গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তু রয়েছে নেপালে। নেপালের রাজধানী কাঠমান্ডু, আমরা অলরেডি আগে তার সম্পর্কে বলে দিয়েছি। এছাড়া এই নেপালে আমাদের হিমালয়ের বেশ কিছু অংশ রয়েছে বলে হিমালয়ের রানী বলা হয়ে থাকে। হিমালয়ের রানী। কোশ্চেনটা আছে যে হিমালয়ের রানী কোন দেশকে বলা হয়, তাহলে হবে কি নেপাল। এছাড়াও আমাদের পৃথিবীর সব থেকে উচ্চতম বা যেটাকে আমরা সর্বোচ্চ শৃঙ্গ বলে থাকি কে, মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টটা আমাদের রয়েছে কোথায়? নেপালে। এই নেপালের মানুষরা তাদের স্থানীয় ভাষায় এটাকে সাগর মাথা বলে থাকেন।
সাগর মাথা কাকে বলে থাকেন? নেপালকে। নেপালের আর্দ্র মৌসুমী জলবায়ু দেখতে পাওয়া যায়। নদ নদীর মধ্যে কালীগণ্ডকী, এই কোয়েশ্চেনটা প্রায় পরীক্ষায় আসে ও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে নেপালের একটি প্রধান নদীর নাম কি হবে? কি কালীগণ্ডকী। বা নেপালের মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? সাগর মাথা। হিমালয়ের রানী কোন দেশকে বলা হয়? নেপালকে বলা হয়। পৃথিবীর কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশটির নাম কি? হচ্ছে নেপাল। হলো। এখানকার প্রধান ভাষা স্বাভাবিকভাবে কি হবে? নেপালি। আর কি রয়েছে না, এখানে ধান চাষ হয়ে থাকে। খনিজ লবণের মধ্যে ডলোমাইট প্রধান রয়েছে। শিল্পের মধ্যে পাট, সুতোর বস্ত্র। জনসংখ্যা তো খুবই কম। এখানকার মুদ্রাও হচ্ছে টাকা। এখানকার মুদ্রা হচ্ছে কি? টাকা। তবে এখানে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ গৌতম বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সম্প্রদায়, এখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা বেশি রয়েছে। আর হচ্ছে তোমার শহরের মধ্যে কাঠমান্ডু রয়েছে যেটা রাজধানী, এবং তোমার হচ্ছে পোখরা রয়েছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি? কপিলাবস্তু, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই হচ্ছে আমাদের আজকে আমরা 4টা প্রতিবেশী দেশ সম্পর্কে জানলাম। প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পরে আফগানিস্তান, তারপরে জানলাম চীন, তারপরে জানলাম নেপাল সম্পর্কে। বাকি যে দেশগুলো রয়ে গেছে সেটা সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব। তাহলে আমাদের ভারতের আজকের কোন কোন বিষয়টা হলো? আজকে আমাদের এখানে রয়েছে পাকিস্তান, এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। আফগানিস্তানও হয়ে গেছে, চীনও হয়ে গেছে, নেপাল হয়ে গেছে। বাকি আছে এখানে রয়েছে ভুটান, মায়ানমার, বাংলাদেশ, নিচের দিকে রয়েছে শ্রীলঙ্কা, আর এখানে রয়েছে মালদ্বীপ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের পরের এতে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকবে।